Good morning. Welcome back to my channel with one another fresh new vlog. আজকে হচ্ছে 8 জানুয়ারি 8th জানুয়ারি 2024। আমি সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। দেখো যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো ল্যাপটপ ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছি, আর এই একটা আমার লাগেজ ব্যাগ হয়েছে। তো অ্যাক্সেসরিজের জন্য এই ব্যাগটা আমাকে নিতে হয়েছে, আর মেনলি এটা লাগেজের জন্য। তো চলো বেরিয়ে পড়ছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। তো এখন আমরা বেরোলাম, ঘড়িতে এখন বাজছে 11টা। জাস্ট কৃষ্ণনগর থেকে হাইওয়ে ধরলাম। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কথা বলতে বলতে আমরা চলে এসেছি নবদ্বীপ শ্রী চৈতন্য সেতু, নবদ্বীপ ব্রিজ, যেটা যে দরজা থেকে প্রতিবার তোমাকে ফেরত পাঠানো হচ্ছে খালি হাতে, তবু সেই দরজার সামনে তুমি আবার দুহাত পেতে দাঁড়িয়ে পড়েছ, মানে ভুলটা তোমার, শুধুই তোমার। সিন হয়ে পড়ে থাকা ইনবক্স, বেজে বেজে কেটে যাওয়া ফোন কল, যত্নের বদলে ফেরত পাওয়া অযত্ন, গুরুত্ব দিয়ে উপহারে পাওয়া অবহেলা, ভালোবেসে শুধু পাওয়া চোখের জল থেকে তোমাকে কেউ বের করে আনতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই, কিন্তু যারা আছে, যারা প্রিয় ছিল, সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে, আমরাও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনি তাদের। পড়ে থাকা জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি। মৃত্যু কখন এসে বলবে চলো, টাইম ইজ ওভার, সময় শেষ। 11টায় বেরিয়েছি কৃষ্ণনগর থেকে, আর এখন বাজে 12টা 34। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভান্ডারডিহি বাস স্ট্যান্ড, পূর্ব বর্ধমান। তো একটু চা খাবো বলে দাঁড়ালাম, আর কৃষ্ণনগর থেকে যেহেতু আমি গাড়িতে বসেই আছি তাই একটু নামলাম। একটু নেমে না হাঁটাহাঁটি করলে এরপরে কোমরে পায়ে যন্ত্রণা হবে। তো এই বটগাছের নিচে একটা ছোট্ট চায়ের দোকান। ড্রাইভার যে বাবনদা হচ্ছে বৌমনির বান্ধবীর হাজব্যান্ড। তো বাবনদা বললো যে এখানে ভালো চা পাওয়া যায়, সেই জন্য দাঁড়ানো হলো এই দোকানটা থেকে, যে বড় মেশো গেছে চা আনতে। তো চলো আমরা এখন চা খাবো। মাটির ভাঁড়ের চা। তো বড় মাসি বসে রয়েছে গাড়িতে, চা খাচ্ছি। ওখানে মেশো আর বাবনদা, এখানে মাসি আর আমি। চাটা সত্যিই ভালো করেছে, ভালো লাগছে। দেখো ড্রাইভাররা কি বলতো, যেতে যেতে যেখানে যেখানে দাঁড়ায় ওর জন্য ওরা কোথায় কি ভালো পাওয়া যায় ওরা জানে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম স্কুলে কিছু আর্জেন্ট কাজ ছিল, সেগুলো শেষ করে গেছি বড়মাসির বাড়ি। বড়মাসি বৌদি ভাত খাওয়ালো, বললো বাড়ি থেকে ভাত না খেয়ে বেরোতে না। মেশো বললো শিগগিরই খেয়ে নে। তো আজকে সোমবার, বৌদি নিরামিষ তরকারি করেছিল, ডাল সিদ্ধ, ভাত, ঘি খেয়ে বেরিয়েছি, যে কারণে চায়ের ক্রেভিংটা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এখানে যখন মেশো বললো যে চা খাবি নাকি, মনে হলো খাই, দাঁড়িয়ে পড়লাম। তার আগে ভালো একটা হোটেল থেকে খেয়ে নেব, লাইন হোটেল থেকে খেয়ে নেব। হ্যাঁ, তবে চলো আবার খাবা না? কেন? চিনি কম, খেয়ে নাও, দাঁড়াচ্ছে। ও হয়ে গিয়েছে। ভান্ডারডিহি বাস স্ট্যান্ডটা হচ্ছে কুসুম গ্রামের মধ্যে, কুসুম গ্রামেরই একটা বাস স্ট্যান্ড হচ্ছে ভান্ডারডিহি বাস স্ট্যান্ড। তো চলো আমরা আবার বেরিয়ে যাব, আবার তোমাদের সাথে রাস্তায় যেখানে দাঁড়াবো মানুষ তার কাছেই মনের গোপন ইচ্ছেগুলো প্রকাশ করে যার কাছে করতে চায়। কেউ যদি বলে তার একটু যত্ন, একটু কেয়ারিং প্রয়োজন, তার খানিকটা অ্যাটেনশন দরকার, ভরসা করার মতো একটা কাঁধ দরকার, ধরার জন্য একটা হাত দরকার, স্বপ্ন দেখার জন্য একটা কোলবালিশ দরকার, বুঝে নিও চেতন বা অবচেতনে
সে আসলে তোমাকেই আকাঙ্ক্ষা করছে। কেউ যদি বারবার বলে সে ভালো নেই, ভালো থাকতে চায়, সে আসলে তোমার সঙ্গে ভালো থাকতে চায়। কেউ যদি তোমার কাছেই বারবার বলে তার একজন নিজস্ব মানুষ থাকা খুব করে চাই, বুঝে নিও সে আসলে তোমাকেই চায়। ঘড়িতে এখন বাজছে 1:45 আর আমরা এই মুহূর্তে রয়েছি গলসি পূর্ব বর্ধমান। এখানে আমরা এসেছি রয় হোটেলে আমরা লাঞ্চটা করে নেব। তো চলো ভিতরে গিয়ে আগে দেখি এখানে কি পাওয়া যায়। এই গাড়ি বড় মাসি দাঁড়িয়ে রয়েছে। বড় মাসি যেহেতু নিরামিষ খাবে সেজন্য আলাদা জায়গা থেকে মিষ্টি দোকান থেকে পরোটা নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে হোটেল। তো চলো ভিতরে যাই। দাদুর ছিল কয়লার আড়ত, আর অনেক বছর বাদে এখানে এই দাদাকে কয়লা ভাঙতে দেখে দুলালের কথা মনে পড়ে গেল। দাদুর কয়লার আড়তে যে সব সময় থাকতো আর কি, ওর নাম ছিল দুলাল। আর এরকম একটা ঝুড়িতে করে কয়লা ভাঙতো। যখন কোনো কাজ থাকতো না, ঝুড়ির মধ্যে আমি বসতাম আর আমাকে মাথায় করে ঘুরিয়ে বেড়াতো। ঝুড়িটা মাথায় নিত, ঝুড়ির মধ্যে আমি বসে থাকতাম, আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। হঠাৎ করে আজকে দুলালের কথা মনে পড়লো। যাই হোক, হ্যাঁ, তো দাঁড়িয়েছি আমরা একটা রোড সাইড ধাবাতে। এখানে লাঞ্চটা করে নেব। একটু ফ্রেশ হয়ে আসলাম। সাথে একটা মাসি, এই যে আমি আর মাসি একটু গেছিলাম ওয়াশরুম, ফ্রেশ হয়ে আসলাম। ওখানে মেশো আর দাদা বসে আছে। এখান থেকে আমরা লাঞ্চ করে আবার বেরোবো। আজকে আবার মাসির সোমবার, মাসি খাবে নিরামিষ, তো সেজন্য মাসির আলাদা টিফিন নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের মেশো অর্ডার দিয়েছে, এখান থেকে আমরা লাঞ্চটা করে বেরিয়ে যাবো। চলো সঙ্গে থাকি। প্রথমেই এখানে দিয়ে গেছে স্যালাড আর লবণ, লেবু, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর চলে এসেছে ভাতের থালি। এখানে আছে আলু পোস্ত, বেগুন ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, শাক, আলু ফুলকপির তরকারি, ডাল, আর মাছটা একটু পরে দিয়ে যাচ্ছে। আর এখানে এই যে মাসির পরোটা আর আলুর তরকারি মিষ্টির দোকানের। তো চলো আমরা লাঞ্চটা করি। এই যে মেশোকে মাছটা দিয়ে গেছে। চারাপোনা অর্ডার করেছিল, কিন্তু যেহেতু চারাপোনা নেই তাই কাটা মাছ। আমি যেহেতু রুটি অর্ডার করেছিলাম, তো আমারটা আসছিল, সেই জন্য মাসি আবার আমাকে পরোটা দিল। আমি আবার মাসির থেকে পরোটা আর আলুর তরকারি ভাগ বসাচ্ছি। মাসি যেহেতু টিফিন কৌটো ঢাকনায় করে খাচ্ছিল, তাই একটা প্লেট দিয়ে যেতে বলা হলো। ওরা একটা প্লেট দিয়ে গেল। আর তরকারিটাতে প্রচণ্ড তেল ভাসছিল। মিষ্টির দোকানের তরকারি যদিও, কিন্তু তরকারিটায় প্রচণ্ড তেল ভাসছিল। প্লেটে না ঢেলে নিলে ওই টিফিন কোটো থেকে খেলে পেটটা একেবারে শেষ হয়ে যেত, আর বেড়ানো হতো না, বেড়ানো মাথায় উঠতো। তো যাই হোক, আমি পরোটাটা আলুর তরকারি দিয়ে খাচ্ছিলাম। এসে গেছে আমার রুটি আর ডিমের অমলেট, সাথে একটু আচার। আচারের টেস্টটা খুব ভালো ছিল। যেরকমটা তোমরা জানো, রাস্তায় বেরোলেই আমার খাওয়া হচ্ছে রুটি আর অমলেট। সবজি মাছ এগুলো কবেকার কাটা, ঠিক করে ধুয়েছে কিনা, মাছ কতদিনকার বাসি, এই ব্যাপারগুলো সাইকোলজিক্যালি এফেক্ট করে বলে আমি একটা অমলেট, যেটার কোনো ভেজালের ব্যাপার নেই, সামনে ভেজে দেবে, আর রুটি সেটাও ভেজালের কোনো ব্যাপার নেই, সামনে গরম গরম সেঁকে দেবে। তো এই কারণে আমি কোথাও বাইরে বেরোলে রুটি আর অমলেট এটাকেই প্রেফার করি। রুটি আর অমলেট, তার সাথে নিয়ে নেবো একটা পেঁয়াজ। তো চলো লাঞ্চটা করে নিই।
ঘড়িতে এখন বাজছে 2:35। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো আবার আমরা বেরিয়ে পড়লাম পূর্ব বর্ধমান গলসি। এটা হাইওয়ে কত গো? হাইওয়ে 12 তো আমাদের ওইটা। হ্যাঁ রাস্তায় দেখতে হবে। তো যাই হোক, চলো আবার দেখি সামনে রাস্তা কিরকম। আর একটা লম্বা জ্যাম আমরা পিছনে ফেলে এসেছি, আপাতত সামনে দেখছি ফাঁকা। তো হয়তো যেটা মনে হচ্ছে 4টে, 4:30, 5টার মধ্যে আমরা ঢুকে যাব। আসলে আমাদের কিছু ইচ্ছে খুব গোপন, খুব গভীর। আমরা সবার কাছে সেসব সুপ্ত বাসনা প্রকাশ করতে কমফোর্ট ফিল করি না, মাটি চাপা দিয়ে ঘুম পাড়িয়ে রাখি। কিন্তু যার কাছে প্রকাশ করি তাকে আমার শূন্যস্থানটা জানাতে চাই বলেই করি। হয়তো কোনো দাবি থাকে না, হয়তো কোনো জোর থাকে না, তবুও অবচেতনে চাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয়ে সেই মানুষটা যদি আসতো বড় ভালো হতো। কে বলেছে মানুষের মন বোঝা ভগবানের দুঃসাধ্য? আমরা চাইলেই অপর দিকের মানুষটাকে বুঝতে পারি যদি একটু চেষ্টা করি। যেন মানুষ আসলে বোঝাবে বলেই কিছু কথা বোঝাতে চায়, একবার নয়, বারবার বারবার। সম্পর্ক আসলে নতুন খাতার মতো। প্রথম প্রথম ঘন ঘন গন্ধ শুঁকতে ভালো লাগে। আমরা সবচেয়ে ভালো মলাটটা পুড়িয়ে যত্ন করে রাখি সেলফের সব থেকে সেফ জায়গায়। প্রথম বেশ কয়েকটা পাতায় হাতের লেখা করি খুব সাবধানে, যত্নে, ধরে ধরে, যেন একটা লাইন, একটা মার্জিনও এদিক ওদিক না হয়, একটা পাতাও যেন বাদ না যায়। তারপর আস্তে আস্তে সময় পেরোয়, খাতা পুরনো হয়, মলাটের এ কোণ ও কোণ ছিঁড়তে থাকে, স্টিকারগুলো চাকচিক্য হারিয়ে ফেলে। আমরাও আর আগের মতো ধরে ধরে লেখার তত চেষ্টা করি না। পাতাগুলো দুমড়ে মুচড়ে গেলেও আগের মতো আর সোজা করার তাগিদ থাকে না। যেন মনে করি পুরনো হলে এরকম একটু হওয়াটাই স্বাভাবিক। মাঝে মাঝে বাঁ দিকের পাতাগুলো বাদ দিয়ে দিই, ডান পাশে লিখতে বেশি ভালো লাগে। দরকারে অদরকারে 2-1 পাতা ছিঁড়েও ফেলি। কখনো কখনো শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ করেই সেলফে তুলি, আবার একটা নতুন খাতা নামাই। আমাদের সম্পর্কগুলোও কখনো কখনো পুরনো হলে এমনই হয়ে যায়। যেরকমটা তোমরা দেখছো, আমরা জাস্ট এসে পৌঁছালাম বিষ্ণুপুর। ঘড়িতে এখন বাজছে 6:17। এখানে পার্কিং, গাড়িটা রাখা হলো, আমরা নেমে গেছি লটর পটর নিয়ে। আর এটা হচ্ছে হাই স্কুল মোড়। সুমন স্যারকে আমি ফোন করেছিলাম, সুমন নন্দী। তো যাই হোক, উনি তখন বললেন যে হাই স্কুল মোড়ে হোটেল হেরিটেজ, সেটাই হোটেল হেরিটেজ। তো চলো এখন আমরা হোটেলের ভিতরে যাব, রুমে চেক ইন করবো, রেস্ট নেব। এই সেই হোটেল হেরিটেজ। আর এটা বাইরে থেকে দেখতে এরকম একটা 3তলা হোটেল। তো চলো এবার আমরা ভিতরে যাই। এখানে রিসেপশন। সিঁড়িটা দেখে মনে হচ্ছে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্নই হবে। তো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে।
তো চলো যাই, গিয়ে দেখি আগে রুমটা কীরকম। তো এই আমাদের রুম নাম্বার 231, আর ডাবল বেড, ছোটোর মধ্যে ঘরটা বেশ সুন্দর আর পরিষ্কারও ছিল, বাথরুমটাও পরিষ্কার। মেশো ডাকলো, চলে আসলাম রিসেপশানে। কিছু ফর্মালিটিস ছিল সেগুলোকে ফিল আপ করার জন্য, বোর্ডারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কেন কি পারপাসে আসা হয়েছে, ট্যুরিস্ট পারপাস লিখলাম। তারপরে কতজন থাকবে, এজ, যে থাকবে তার সাথে রিলেশনশিপ, আর ডকুমেন্টসের একটা প্রুফ জেরক্স সেটা রেখেছে, যদিও আমার কাছে ডিজিটাল কপি ছিল। আর হচ্ছে কত তারিখে বুক করছি, কত দিনের জন্য বুক করছি, এটাই এখানে এন্ট্রিতে করাবার ছিল। তো ওরা প্রথমে বলছিল 3 দিনের বিলটা পে করে দিতে। তো আমি মেশোকে বললাম যদি আমাদের কোনো কারণে প্ল্যান চেঞ্জ হয় তো পুরো পে করে দিলে তখন ওরা রিফান্ড করবে না, সেই কারণে পেটা না করতে আমরা যাওয়ার আগের মুহূর্তে পুরো বিল ক্লিয়ার করে দেবো আর কি। তো যেহেতু আমি পুরোটা লিখলাম, সিগনেচারটা আমিই করে দিলাম, আর ফোন নাম্বার দিতে বলছিল, সেখানে আমার ফোন নাম্বারই দিয়ে দিয়েছি। তো এবার রুমে চলে যাব, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, আজকে আর কোথাও বেরোনোর নেই। তো চলে এসেছি আমরা রুমের ভিতরে। মেশো বাইরে গেল একটু চা আনতে, আর আমি একটু শুয়ে পড়েছি। তার কারণ সেই 11টায় যে বেরিয়েছি তখন থেকে গাড়িতে বসা, আর এখন 6টা 15, মাঝখানে শুধু একবার লাঞ্চ করতে নেমেছি আর একবার চা খেতে নেমেছি, সারাক্ষণ গাড়িতে বসা। তো সেই কারণে কোমরটা একটু ধরে গেছে মনে হচ্ছে, তাই এসেই আগে একটু কাত হয়ে গেছি। ওইপরে ফ্রেশ হয়ে চাটা খাবো, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো। আমি আগে মিষ্টি দেখবো কিরকম, তবে দুটো নেবো, নালে। তো দেখতে পাচ্ছ চলে এসেছে এখানে ডিনার, রুটি, মিষ্টি, যেটা মাঝে মাঝেই আমাকে তোমরা খেতে দেখো। চলো খেয়ে নিই। তরকা খাচ্ছি না, বলো। তরকা, রুটি আর মিষ্টি, কিন্তু যেহেতু বাইরে রিচ খাবার আমি খাই না, আমি রুটি আর মিষ্টিই খাবো। ভালো? হ্যাঁ, আমি এখনো খাইনি। ভালো, মিষ্টিটা ভালো। বললে তো ভালো হবে। মিষ্টিটা ভালো। না, রুটিটা বেশ গরম গরম, নরম নরম, ভালো লাগছে। ওবেলা রুটিটা মোটা ছিল, হ্যাঁ, খাওয়া যাচ্ছিল না, চিবাতে হচ্ছিল। এখন হাতে করে দিলাম। রুটিটা বেশ ভালো লাগছে। ভালো, হোটেলটাও ভালো, সামনে সব গরম করে দিল, তরকাও করে দিল। না খুব দিক হয়নি, তেল বেশি দেয়নি, তেল বেশ কম দিও। তো ডিনার আমাদের কমপ্লিট। বড় মেশো খেয়ে দিয়ে চলে গেছে ওই ঘরে শুতে, আমি আর বড় মাসি এখানে শোবো। তো বকবক করে ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। যদি তোমরা এত দূর ভিডিওটা দেখে থাকো আর কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আগামীকাল তোমাদের জন্য রয়েছে বাঁকুড়ার বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো নিয়ে বিশেষ ভিডিও, সেটা দেখার জন্য ঝুম সুস্মির সঙ্গে থেকো। তো গুড নাইট।